পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কে যে সমস্ত বর্ণনা আছে এগুলো কতটুকু নির্ভরযোগ্য? ভাই আবরারুল হক, পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কে যে সমস্ত বর্ণনা রয়েছে এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন যে ইসলামের ইতিহাস জানার জন্য গ্রহণযোগ্য অনেক বই পুস্তক রয়েছে, সেগুলো আমাদের পাঠ করা উচিত। যেমন সমকালীন ওলামা ইকরামের মধ্যে থেকে ডক্টর আলী আস-সাল্লাবি, তার ইসলামের ইতিহাস নিয়ে অনেকগুলো কাজ আছে এবং সেগুলো বাংলা অনুবাদ হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাদের জীবনী ছাড়াও আরও বিভিন্ন রকমের মুসলমানদের ইতিহাসের বিভিন্ন পার্ট নিয়ে তিনি বই লিখেছেন। সেগুলো যথেষ্ট গ্রহণযোগ্য, সমাদৃত এবং আপনার নির্ভরযোগ্য। এছাড়া ভারতবর্ষের অন্যতম একজন বড় মনীষী সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, যিনি নিজে ইতিহাসের ছাত্র ছিলেন এবং ইতিহাসের উপর তার অনেক কাজ আছে এবং ইসলামের ইতিহাস নিয়ে একটা বই তিনি লিখেছেন যেটা ছোট শিশুদের জন্য বিশেষ করে অধিকতর উপযোগী এবং মাদ্রাসাগুলোর পাঠ্যসূচিতে আছে, সেটি আমরা পাঠ করতে পারি বা সেখান থেকে আমরা তথ্য নিতে পারি। আর আরও অনেক পেছনে যদি চলে যান আপনি, তাহলে সেক্ষেত্রে ঐতিহাসিক তাফসীর ইবনে কাসিরের যে রচয়িতা বা সংকলক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ রচিত আল বিদায়া ওয়ান নিহায়া রয়েছে। তারপরে তাফসীরে তবারি এবং আপনার হাদিস গ্রন্থেরও সংকলক ইমাম তবারি রাহিমাহুল্লাহর রচিত তারিখে তাবারি রয়েছে। এরকম আরও অনেকগুলো গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ রয়েছে, সেগুলোর থেকে আমরা ইসলামের ইতিহাস জানার চেষ্টা করতে পারি। কোনো পুঁথি সাহিত্য থেকে নয়, কোনো নোবেল নাটক কিংবা উপন্যাস থেকে নয়। নোবেল নাটক বা উপন্যাস, পুঁথি ইত্যাদিতে, জারি গান ইত্যাদিতে যে ইতিহাস উল্লেখ করা হয়ে থাকে সেটাকে গানের প্রয়োজনে অথবা লেখার প্রয়োজনে আপনার মুখরোচক করবার জন্য, আকর্ষণীয় করবার জন্য সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা হয় এবং যারা এগুলো লেখেন তাদের ইসলামের ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত ধারণাও থাকে না। যার কারণে এগুলো থেকে ইসলামের ইতিহাস গ্রহণ করা আমাদের উচিত হবে না। আমাদের দেশে মানুষ বিষাদ সিন্ধু থেকে আপনার কারবালার ঘটনা জানার চেষ্টা করেন, অথচ বিষাদ সিন্ধুতে কারবালার ঘটনাকে অত্যন্ত বিকৃতভাবে এবং প্রচণ্ড রকমের সীমা লঙ্ঘন করে মনের মাধুরী মিশিয়ে সেখানে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে, যেগুলো আপনার গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ যে সমস্ত ইতিহাস গ্রন্থ আছে সেগুলোর আলোকে বিশুদ্ধ বলে প্রমাণিত না। এই জন্য এই সমস্ত সূত্র থেকে আমরা ইতিহাস নেব না। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ইতিহাসের গ্রন্থ, এমনকি বিদায়া নেহায়া বা আরও নামকরা যে ইতিহাস গ্রন্থ আছে সেগুলো থেকেও আমরা যদি এমন কোনো তথ্য নিই যেটা শরিয়াতের গুরুত্বপূর্ণ কোনো হালাল হারাম বা আদেশ নিষেধ, করণীয় বর্জনীয় প্রমাণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা পৃথকভাবে কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। কোনো ইতিহাস গ্রন্থের বর্ণনা দিয়ে যেটি কোরআন এবং হাদিস যেভাবে আমাদের কাছে কোরআন যেভাবে এসছে সেটি তো আপনার বলাই বাহুল্য। হাদিস বর্ণার ক্ষেত্রে বা আমাদের পর্যন্ত আসার ক্ষেত্রে সেটি অশুদ্ধতা নিরূপণের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো তথ্য প্রমাণিত না হয়, তাহলে ইতিহাস গ্রন্থে সেরকম কোনো তথ্য দিয়ে ইসলামের কোনো করণীয় বর্জনীয়, বিশেষ করে হালাল হারাম, এগুলো কোনো অবস্থাতেই প্রমাণিত হবে না। এই জন্য ইতিহাস শুধুমাত্র ঘটনা আমাদের জানা এবং শিক্ষা গ্রহণ করার জন্য আমরা পাঠ করব এবং সেগুলো নির্ভরযোগ্য গ্রন্থ থেকে।